নমস্কার, এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেল এবং পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচর আইজল জাতীয় সড়ক সপ্তগ্রামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক। বিধায়কের উদাসীনতায় স্তব্ধ কাঠিগড়ার উন্নয়ন, মন্তব্য মন্ত্রী কৌশিক রায়ের। হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার পর কাছাড়ে শুরু হলো গুণোৎসব 2025। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি উদযাপিত হবে 8 ও 9 ফেব্রুয়ারি শনি ও রবিবার শিলচর সৎসঙ্গ আশ্রমে। এবার বিস্তারিত সংবাদ। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক সপ্তগ্রামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো। ঘটনাকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর সহ সপ্তগ্রাম এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে একটি 4 চাকার বাহন দ্রুত গতিতে এসে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এদিকে এই ঘটনায় সপ্তগ্রাম এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনকে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিধায়কের উদাসীনতায় স্তব্ধ রয়েছে কাঠিগড়ার উন্নয়ন, অভিমত আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়ের। কালাইনে এক সম্বর্ধনা সভায় যোগ দিয়ে এমনটাই বললেন খাদ্য এবং গণবন্টন বিষয়ক বিভাগ, মাইন্স এবং মিনারেল ডিপার্টমেন্ট, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রীর কথায় কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সদিচ্ছার অভাবই এলাকার উন্নয়নের একমাত্র বাধা। উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আর মাত্র 14টি মাস ধৈর্য ধরুন। আগামী বিধানসভা নির্বাচনে কাঠিগড়া থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হবেন। তখন এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশার বাণী শোনান মন্ত্রী কৌশিক। তবে কাঠিগড়ার জ্বলন্ত সমস্যাগুলি সমাধানে তার বিশেষ ভূমিকা থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কাঠিগড়ায় মহিলা ডিগ্রি কলেজ স্থাপনের প্রসঙ্গ নিয়ে শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন কৌশিক রায়। মন্ত্রিত্ব লাভের পর প্রথম কাঠিগড়া সফরে এসে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। নব দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে রাজকীয় সম্বর্ধনা জানিয়েছে বিজেপির কালাইন, কাঠিগড়া, পশ্চিম কাঠিগড়া এবং বদরপুর মণ্ডল। এদিন সকাল 10:30 নাগাদ কাঠিগড়ার মাটি স্পর্শ করে মন্ত্রীর কনভয়। কালাইন তিমাথা থেকে ব্যান্ড পার্টি সহযোগে বিরাট মিছিল করে মন্ত্রীকে সভাস্থলে স্বাগত জানানো হয়। মিছিলে জনসমাগমের ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছিল। এদিন প্রথমে কালাইন কাচাকান্দি কালীবাড়িতে প্রণাম নিবেদন শেষে অ্যাক্সিস ব্যাংকের কালাইন শাখার উদ্বোধন করেন কৌশিক। এরপর 4 মণ্ডল আয়োজিত বিশাল সম্বর্ধনা সভায় যোগ দেন শ্রী রায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস কালাইনে জমা জলের সমস্যা, মহিলা ডিগ্রি কলেজ, বাগানের বিভিন্ন সমস্যা ইত্যাদি তুলে ধরে মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। গত 27 জানুয়ারি আমি এই ডিপার্টমেন্টে একটা রিভিউ মিটিং এখানে করেছিলাম। জেলা সভাপতি মহাশয় বলেছেন যে 22,000 কোটি টাকার কথা। 22,000 কোটি টাকার রিভিউ আমরা করেছিলাম। 22,000 কোটি টাকা এই সরকার শুধু দেয়নি, 22,000 কোটি টাকা রিভিউ আমরা সেদিন করেছিলাম। আর আপনাদেরকে আজকে আমি বলতে চাই যে আমরা সেদিন যখন রিভিউ করেছিলাম, আমরা বরাক উপত্যকার মাত্র 25টা স্কিম, 25 স্কিম নিয়ে আমরা রিভিউ করেছি। আর যে 25টা স্কিমের রিভিউ করেছিলাম, সেই 25টা স্কিমের মধ্যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার থেকে যে সমস্ত কাজ চলছে, এই 25টার মধ্যে কেন্দ্র সরকার থেকে যেগুলা কাজ চলছে আর কেন্দ্র সরকার থেকে যেগুলি আসার আছে, এই আগামী 3 মাসের মধ্যে যেগুলি আসার আছে, সেইগুলি মিলিয়ে
22,000 কোটি টাকা। কিন্তু যদি আজকের দিনে আমরা আপনাদেরকে বলতে চাই যে আসাম সরকার এই 25টা যে স্কিম, এই 25টার প্রায় 5,000 কোটি টাকার বেশি টাকা আসাম গভর্নমেন্ট থেকে আজকের দিনে এই বিধানসভা এই আমাদের বরাক উপত্যকাতে চলছে। আমি আমার যে বিধানসভা, সেই আমার বিধানসভাতে আমরা যেদিন রিভিউ করেছি, আমরা হয়তো 140-50 কোটি টাকার কাজের রিভিউ করেছি। কিন্তু আমার বিধানসভাতে যদি আজকে আমি বলি যে প্রত্যেক ডিপার্টমেন্ট যদি আমরা মিলিয়ে নেই তো 800 থেকে 900 কোটি টাকার কাজ শুধু আমার লক্ষ্মীপুর বিধানসভাতে আজকের দিনে কাজ চলছে। এভাবে শিলচর বিধানসভাতে আরো কাজ হচ্ছে, আমাদের প্রত্যেকটা বিধানসভাতে এরকম কাজগুলি চলছে। এই জন্য একটা সময় ছিল 2011 নির্বাচন, যে সেই সময়কার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনি বরাক উপত্যকায় এসে বলেছিলেন যে বরাক উপত্যকায় আমাদেরকে বেশি সিট দিলে আমরা 1000 কোটি টাকার প্রকল্প দেব, প্যাকেজ দেব। আমরা দেখলাম যে সেই সময় প্রথমে 13টি আর পরবর্তীতে আলগাপুর উপনির্বাচনে আরেকটি 14টি আসন সেই সময় কংগ্রেসকে দেওয়া হয়েছিল বরাক উপত্যকার তরফ থেকে। কিন্তু সেই 1000 কোটি টাকাটা দূরের কথা, 450 কোটি টাকার প্রজেক্ট তৈরি হয়েছিল, এস্টিমেট তৈরি হয়েছিল, কিন্তু 200 কোটি টাকার বেশি টাকা বরাক উপত্যকাতে সেই সময় আসেনি। মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সংকল্প গ্রহণ করেছিলেন যে আমরা আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে আমরা নিয়ে যাব। আর সেই লক্ষ্যে দিন রাত এক করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আজকে দিনে কাজ করে গেছেন। আর ওনার একমাত্র লক্ষ্য যে আসামকে এগিয়ে নিয়ে যাওয়া, আসামকে ভারতবর্ষের মানচিত্রে অনেক উপরে আমরা যেতে নিতে পারি, আর আমরা লক্ষ্য উন্নয়নের মানচিত্রে। আর আজকের দিনে আমরা বলতে পারি যেভাবে দিন রাত এক করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কাজ করছেন, আসাম ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের নয়, আসাম ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজ্যে হয়ে যাবে, এই বলে আমি আজকে দিনে আপনাদেরকে বলতে পারি। কারণ এক একটা যে পরিকল্পনা, গত পরশু দিন আপনারা দেখেছেন যে বাজেট দেওয়া হয়েছে, আর সেই বাজেটে আসামের যে নামরূপে সার কারখানার জন্য প্রধানমন্ত্রী মহাশয় সেই বাজেটে আসামকে সে ব্যবস্থা করে দিয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে দিল্লিতে ছিলেন, আপনারা দেখা করেছেন, বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আমাদের নীতিন গাডকারির সঙ্গে দেখা করেছেন, রেলওয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, হরদীপ পুরীর সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দেখা করে আসামকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আসামে নতুন প্রকল্প কিভাবে আনা যায় সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজকে আপনারা জানেন যে এই বছর, গত বছর আমরা বিহু, যেটা আসামের যে সাংস্কৃতিক, যে আসামের জনজীবনের সঙ্গে যে সম্পর্কিত বিহু, সেই বিহুকে বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য বিহুর সেই আয়োজন গুয়াহাটিতে করা হয়েছিল, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মহাশয় উপস্থিত ছিলেন। আর প্রধানমন্ত্রী মহাশয় সেখানে উপস্থিত থেকে সেই দিনই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিহুর যে নৃত্য, যেখানে প্রায় 16,000-এর বেশি সেখানে যারা অংশগ্রহণকারীরা ছিলেন সেখানে বিহু নৃত্য হয়েছিল। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমি দিয়েছিলাম যে 19টি কাজ আমরা করব, কিন্তু আমরা এই যে প্রতিশ্রুতির মতো একটি কাজ আমি আগে বলেছিলাম যে কাজটা করতে যে অসুবিধা আছে, 18টি কাজ আমি নির্বাচনের পরে লক্ষ্মীপুরের মানুষকে বলেছিলাম। আমরা প্রায় প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করতে পেরেছি, এবং সঙ্গে যে কাজগুলি আমি কল্পনা কোনোদিন করিনি যে আমি আমার বিধানসভাতে করতে পারবো, বা যে 19টি কাজের মধ্যে কঠিন কাজ ছিল, যে নির্বাচনের সময় হয়তো অনেকে ভেবেছিলেন সেগুলি প্রতিশ্রুতি, এই কাজের সঙ্গে সঙ্গে অতিরিক্ত অনেক কাজ আমরা করতে পেরেছি। এই জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন, এই জন্য কাটিগড়ার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদেরকে আমার অনুরোধ থাকবে যে বিগত দিনে লোকসভা ডিলিমিটেশনের পরে যে লোকসভা নির্বাচন হয়েছে, এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রায় 40 প্রথমবার এত বড় মার্জিন আমরা এখানে নিতে পেরেছি। আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা নির্বাচিত করেছি। 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর শিক্ষার উন্নতিকল্পে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে আসাম সরকার, এবং প্রাথমিক স্তরে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে শৈক্ষিক ফলাফল বৃদ্ধি করে গুণগত প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করতে সরকার রাজ্য জুড়ে গুণোৎসবের আয়োজন করে আসছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার মানদণ্ড উন্নয়ন ও শিশুদের মধ্যে শিক্ষার প্রচার প্রসার ও বিকাশকে উন্নত করতে এবছরও
বরাকের 3 জেলায় গুণোৎসব অনুষ্ঠিত করা হয়েছে। হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার পর বুধবার কাছাড়ে শুরু হলো গুণোৎসব 2025। বুধবার শিলচর অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় জেলাশাসক মৃদুল যাদব সহ শিক্ষা বিভাগের আধিকারিকরা উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় সরজমিনে খতিয়ে দেখেন। এদিকে কলেজ রোডের নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরিদর্শন করেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। পিএমসি সুভাষনগর প্রাইমারি স্কুলে অতিরিক্ত জেলাশাসক বন্নিকা চেতিয়া উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ দিয়ে খুশি প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারি বিভিন্ন আধিকারিকরা জানিয়েছেন, গুণগত শিক্ষা সরকারের এমন একটি ব্যবস্থা যেখানে শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান দেয়। প্রতিটি শিশু একটি স্বাস্থ্যকর পরিবেশে বিদ্যালয়গুলোতে শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়ে উন্নত জীবনচর্চায় লাভ উঠাতে সক্ষম হচ্ছে। শুধু তাই নয়, শিশুরা সক্রিয়ভাবে দক্ষ শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শে থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হচ্ছে। সরকারের পক্ষে শুরু করা গুণোৎসব আগামীতে শিক্ষক শিক্ষিকা ও শিশুদের পাশাপাশি বিদ্যালয়গুলোর পরিকাঠামো সহ শিক্ষার বিকাশ ও মানদণ্ড উন্নয়নে যথেষ্ট সহায়ক বলে এদিন আশা প্রকাশ করেছেন বিভিন্ন সরকারি আধিকারিকরা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মই প্রথম আহিলোঁ ইয়াত মোটামুটি মই 8:30 আহি পাইছোঁ। মোটামুটি 8:30 বাজিছে আৰু 8:30 আহি পেলাই মই ভালেই দেখিছোঁ পৰিৱেশটো স্কুলৰ। সুভাষনগৰ মই বহুতকেইটা স্কুল কৰিছোঁ আগতেও। ফাৰ্ষ্ট ফেজো মোৰ আছিলে আপোনাৰ কৰিমগঞ্জত আছিলে ফাৰ্ষ্ট ফেজটো। ছেকেণ্ড ফেজত মোক দিয়া নাছিলে, এই গোটেই থাৰ্ড ফেজত মোক দিছে। ইয়াত 3 দিন মোৰ হ'ব। আজি হ'ল 5 তাৰিখ, 5, 6, 7। গোটেই ইয়াত পৰিৱেশটো বহুত ভাল লাগিছে। আমি বহুত স্কুল দেখিছোঁ ইয়াত মোটামুটি ইয়াত ডিচিপ্লিন হৈছে বস্তুখিনি গোটেইখিনি। যিটো আমাৰ প্ৰচেছ আমি যিবিলাক কৰিব লাগে সেইবিলাক আমি প্ৰথম প্ৰেয়াৰ হৈ এইবিলাক আমি চাব লাগে। সেইবিলাক চোৱা হ'ল ভালমতে, খুব ভালমতে কৰিছে এইবিলাকে। বাকী পৰীক্ষা এতিয়া ভালমতে চলি আছে আৰু পৰীক্ষাবিলাক আমি চাই আছোঁ, মাজে মাজে আমি অবজাৰ্ভ কৰি আছোঁ ল'ৰা ছোৱালী যিখিনি আছে। গতিকে সেইমতে চলি আছে আৰু কৰি আছে তেওঁলোকে। বৰ্তমান শেষ হোৱা নাই, কৰি আছে তেওঁলোকে পৰীক্ষা চলি আছে। ছোৱালী এটা অসুস্থ হৈছে। হয়। কি কাৰণে অসুস্থ হৈছে এইটো ক'ব পাৰিব নেকি? এইটোতো এনে আমি খবৰ ল'লোঁ, মানে লাইনত আছিলে। লাইনত মানে সাৱধানত থাকিলে অলপ ভৰি চৰি লৰাই থাকিব লাগে। আৰু ছোৱালীজনী আকৌ খাই অহা নাই, ৰাতিপুৱা খালী পেটে আহিছে। সেইকাৰণেতো ঢলি পৰি গৈছিলে তাৰপিছত নি পেলাই পানী চানী দি পেলাই মানে আহি গ'ল, ভাল হ'ল আৰু পাছত। সেইটোৱে আৰু স্কুলত আজি পৰিদৰ্শন কৰিছে, স্কুলত কোনোবা কি প্ৰব্লেম আছে নেকি? প্ৰব্লেম পাইছে নেকি? প্ৰব্লেমটো ইয়াত আছে এটা প্ৰব্লেম, মানে এওঁলোকৰ যিটো কিটচেন এটা এক্সট্ৰা আমাক লাগেই এনে ক'ব লাগিলে। কাৰণ সেইটো এটাচ হৈ আছে ষ্টুডেণ্টবিলাকৰ অলপ। এইটোৰ কাৰণে মানে অলপ স্মক মানে অলপ হাৰ্ম হ'ব পাৰে ল'ৰা ছোৱালীৰ। সেইটোৰ কাৰণে আমাক এক্সট্ৰা এটা মানে কিটচেন এটা থাকিলে ভাল। আমি প্ৰায় হেৰিত দেখিছোঁ এক্সট্ৰা এটা কিটচেন থাকে। ইয়াত কিটচেনটো মানে এটাচ হৈ আছে মানে ক্লাছৰুমৰ লগত। সেইটো এটা প্ৰব্লেম দিছোঁ। বাকীবিলাক অসুবিধা পাইছে নেকি স্কুলত? বাকীতো আমি ইয়াৰ অসুবিধা বেলেগ দেখা নাই। বাকীখিনি মোটামুটি ষ্টুডেণ্ট ধৰক ষ্টুডেণ্ট হিচাপে অলপমান হেৰি হৈছে। ইয়াত যিমান ষ্টুডেণ্ট হয় সেই হিচাপে আমাৰ বিল্ডিং মানে অলপ হেৰি হৈছে আৰু মানে বিল্ডিং পাৰিলে আমাক ৰুম লাগে, এক্সট্ৰা ৰুম লাগে আৰু নহ'লে মানে কি হয় অলপ মানে হেৰিৰ কাৰণে ধৰক ষ্টুডেণ্ট বেছি হৈছে। এক্সট্ৰা ৰুম হ'লে মানে সেই ল'ৰা ছোৱালী বহাৰ কাৰণে অলপ সুবিধা হয়। আপোনাৰ নামটো কি আছে? মোৰ নাম শ্ৰী নিপেন ৰাজবংশী। ক'ৰ পৰা আহিছে আপুনি? মই আহিছোঁ মানে কৰিমগঞ্জ, আমাৰ PWD আছে, PWD ৰোডছ। মই মানে নিলাম বাজাৰ মানে আমাৰ যিটো আছে হেৰি PWD অফিচ, তাৰে মানে এছিষ্টেণ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ হিচাপে আছোঁ। কালি ডিউটি আছে আপোনাৰ? মোৰ কালি পৰিছে মোৰ আপোনাৰ নেতাজী স্কুলত পৰিছে অহাকালি। আকৌ পৰহি হ'ব মোৰ ইয়াত আপোনাৰ এইটো পাব্লিক স্কুল আছে নহয়, ইয়াত পাব্লিক স্কুলত আছে 3 দিন। শিলচৰত আপুনি উপস্থিত হৈছে ফাৰ্ষ্ট, তো আপুনি গুণোৎসৱৰ প্ৰগ্ৰামত আহিছে, তো কেমন লাগিছে আপুনি? মোৰ বিৰাট ভাল লাগিছে, কিন্তু মোৰ অলপ এটা বেয়া লাগিছে কি আমাৰ মানুহ ধৰক মইতো উপস্থাপৰ মানুহ, অলপ আমাৰ কাম চাম চলি থাকে, সেইটোৰ কাৰণে অলপ অসুবিধা হৈছে অফিচৰ কাম। বাকী এনেই গুণোৎসৱ বুলি ক'লে ভালে লাগে আহি। আমি গুণোৎসৱ পৰিৱেশটো কিমান লাগিছে? পৰিৱেশ বঢ়িয়া লাগিছে, ইয়াত পৰিৱেশটো ভাল হৈছে। ইয়াত পৰিৱেশটো মোটামুটি মানে যিটো দেখিছোঁ মানে হেৰিটো ইয়াৰ হেৰিটো ভাল, এনভাইৰনমেণ্টটো বঢ়িয়া। বাউণ্ডাৰী আছে, কিছুমান স্কুলত বাউণ্ডাৰীও নাই। আমি গাঁৱত গৈছোঁ, কিছুমান বাউণ্ডাৰীও নাই। ইয়াত গোটেইখিনি কিন্তু মোটামুটি স্কুলত যিটো আন্তঃগাঁথনি ইয়াত মোটামুটি আছে ঠিকে। খালি মই ক'লোঁ কি কিটচেনৰ কাৰণে আমাৰ এক্সট্ৰা এটা হেৰি হ'লে ভাল হয়।
আমাদের বরাকভেলিতে কাছাড় ডিস্ট্রিক্টে আজকে থেকে গুণোৎসব শুরু হচ্ছে। তা আমি নিরঞ্জন পাল ইনস্টিটিউটে এখানে আসি এক্সটার্নাল ভ্যালিডেটর, আমার সঙ্গে আরও দুজন এক্সটার্নাল ভ্যালিডেটর আছে। তো আমরা সবাই এটা এক্সটার্নাল ভ্যালিডেটর এখন করছি আর জিনিসগুলি আমরা দেখছি। তারপরে আমরা স্কুলের রুমের ভিতরেও গেলাম, ক্লাসরুমের ভিতরে গিয়েও যেগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে ক্রাইটেরিয়া দেওয়ার মধ্যে আমরা এখন কাজ করতেছি। আপনারা জানেন আমাদের বরাকভেলি ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীভূমি আর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এখন গুণোৎসব সব শেষ হয়ে গেছে। তো আমাদের 2025 আজকে কাছাড় ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে আর আমরা এখন এক্সটার্নাল ভ্যালিডেটর কাজ করছি। স্যার আপনার কোন আর্ট এক স্কুলে পড়ছে, আজকে ফার্স্ট টাইম স্কুলে গুণোৎসব শুরু হচ্ছে কাছাড় ডিস্ট্রিক্টে, আমার স্কুলে পড়ছে। স্কুলে এসে কি দেখলেন স্যার? না, স্কুলে আছে যেগুলি এক্সপেক্ট ক্রাইটেরিয়া দেওয়া আছে ওদের আমার মর্নিং অ্যাসেম্বলি টাইম থেকে আমি এখানে ছিলাম। তো ওনার যখন প্রেয়ার ছিল, তারপরে ওনার যেটা পিটি ছিল, ওদের যেটা আজকের নিউজ পেপার নিয়ে যেটা রিডিং পড়তে লাগে, তারপরে মহৎ লোকের যেটা বাণী পড়তে লাগে, ওরা এটা পড়ছে সব কিছু। ধন্যবাদ। না প্রবলেম মানে বলতে পারি না আমি, প্রবলেম মানে এটাই বলবো যে কিছু ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে ওই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখছি এখন, আর এটা আমি দেখবো আর কি করা যায়। প্রথম থেকেই আছি, সকাল 9টার থেকে মর্নিং অ্যাসেম্বলি থেকে স্টার্ট করেছি। ভীষণ সুন্দর, খুব ভালো সিস্টেমেটিক অ্যান্ড ডিসিপ্লিন ওয়েতে মর্নিং অ্যাসেম্বলিটা হয়েছে। আর তাছাড়া এখন তো ইভ্যালুয়েশন চলছে, একদম ক্লিয়ারলি মানে সব ভালোভাবেই চলছে এখন অবধি আমি দেখছি, ভালোই চলবে। আর দুর্গাশঙ্কর পাঠশালা তো অনেক মানে নাম করা রেপুটেড একটা শহরের মধ্যে পাঠশালা, তো আমরা আশা করেই এসেছি যে এখানের মধ্যে ভালোভাবেই হবে। তো প্রথম থেকেই আমরা দেখছি খুব ভালোভাবেই হচ্ছে। এখন ইভ্যালুয়েশনের মোটামুটি ইভ্যালুয়েশন শেষের পথে, শুধু এখন আমাদের মানে অ্যাজ এ এক্সটার্নাল ইভ্যালুয়েটার রিডিং স্কিলটা নেওয়ার বাকি আছে। তো ওটাই এখন শুরু হবে, যেহেতু 12টা বেজে গেছে। ভালোই হচ্ছে, খুব ভালো হচ্ছে। কোনো অসুবিধা পেয়েছেন নাকি স্কুলে? না, এখন অবধি কোনো অসুবিধা কিছু পাইনি আমরা, ভালোভাবে। স্টুডেন্টরা কিরকম করছে? স্টুডেন্টদের, হ্যাঁ ছাত্রদের যেটা মানে যেটা মানে সেলফ ইভ্যালুয়েশন যেটা আমরা যেটা ইভ্যালুয়েট করব, এটা এখন 12টার থেকে শুরু হবে আমাদের। তো এখনও করিনি বলে স্টুডেন্টদের ব্যাপারে এখন আমি মানে নিজে কিছু বলতে পারছি না। তবে লাস্ট ইয়ারের যেটা রেজাল্ট বা তার আগের বছরের যে রেজাল্টগুলো আছে, এই রেজাল্টগুলোর থেকে বুঝতে পারছি যে স্টুডেন্ট কোয়ালিটি ইজ গুড, ভেরি গুড কোয়ালিটি স্টুডেন্ট। আপনি ম্যাডাম কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাইলাকান্দি ডায়েট থেকে। আমি হাইলাকান্দি ডায়েটের লেকচারার, বেদত্রী দে আমার। আপনার নেক্সট আবার ডিউটি আছে নাকি? হ্যাঁ, আমার আগামীকালকেও ডিউটি আছে, আগামী পরশু দিনও ডিউটি আছে। আগামীকালকে আমার ডিউটি পড়েছে আপনার নেতাজি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, আর পরশু দিন আমার ডিউটি আছে কুলদা সুন্দরী পাঠশালা। ধন্যবাদ ম্যাডাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি উদযাপিত হবে 8 ও 9 ফেব্রুয়ারি শনি ও রবিবার শিলচর সৎসঙ্গ আশ্রমে। বুধবার সন্ধ্যায় শিলচর সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস জানান যে মহোৎসবের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই 2 দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ভক্তিমূলক আলোচনা, কীর্তন, সময়মত প্রার্থনা ও অন্যান্য আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। 8 ফেব্রুয়ারি সকাল 10:30টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। একই দিনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হবে। 9 ফেব্রুয়ারি শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা সম্পন্ন হবে এবং একটি শোভাযাত্রা বের করা হবে। সকাল 11টা থেকে প্রসাদ বিতরণ অর্থাৎ আনন্দবাজার শুরু হবে। বিকেল 4:45 এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আমন্ত্রিত শিল্পী সুজিত দাস, জয়শ্রী বাউল ও দীপ চ্যাটার্জি সঙ্গীত পরিবেশন করবেন। সাংবাদিক সম্মেলনে মানবেন্দ্র সরকার, হরিপদ রায়, আশিস ভট্টাচার্য, আশিস আচার্য, আশিস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসব কমিটি সকল ভক্তকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশীর্বাদ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং সফল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ উদযাপনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। উক্ত উৎসব কমিটির উপস্থিত সকল সদস্যরা এই অঞ্চলের ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা জাতি বর্ণ নির্বিশেষে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সৎসঙ্গ বিহার শিলচরের পক্ষ থেকে শিলচর শহর তথা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের আপামর জনসাধারণকে জানাই সশ্রদ্ধ জয়গুরু, শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। আমরা
আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে যে উৎসব আয়োজিত হতে চলেছে, শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব এবং শিলচর সৎসঙ্গ বিহারের 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তাতে সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই উৎসবে যোগদান করবেন। উৎসবের কার্যসূচি 2 দিন ব্যাপী রয়েছে, 8 এবং 9 ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার। 8 তারিখ উৎসবের উদ্বোধন হবে 10:30টায়। তার পরবর্তীতে মাতৃ সম্মেলন রয়েছে, বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 9 তারিখে উৎসবের মূল দিন, যেটা রবিবার, ভোরে বেদমাঙ্গলিকী এবং উষা কীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে। পরবর্তীতে সকাল 8টায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা। সকাল 9:30টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে। শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি। আর সকাল 11টায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা, যেখানে প্রসাদ বিতরণ হয়, সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে, বিকেল অবধি চলবে। দুপুরে 2টায় সৎসঙ্গীদের নিজস্ব প্ল্যাটফর্ম, এখানে সৎসঙ্গের ভাবধারা, শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, তার জীবন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সৎসঙ্গী সম্মেলন সেটি আয়োজিত হবে দুপুর 2টায়, বিকেল 3:30 পর্যন্ত চলবে। বিকেল 3:30টায় ধর্মসভা আয়োজিত হবে। ধর্মসভায় আমাদের আমন্ত্রণে বিশিষ্ট কয়েকজন বক্তা উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। তাদের কাছ থেকে আমরা সৎসঙ্গ সম্পর্কে তাদের বক্তব্য শুনব। আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে প্রায় 500 স্বেচ্ছাসেবক সেবিকা নিয়োজিত থাকবে। প্রত্যেকে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, এবং তার মধ্যে থেকে অনেকজন আছে যারা আমরা বাইরে গিয়ে বড় বড় উৎসবে কাজ করে এসেছে। গুয়াহাটি, দেওগড় গিয়ে কাজ করে এসেছে। তো ওর মধ্যে কী থাকে, মায়েরাও থাকে, মা বলেন কি স্বেচ্ছাসেবক সেবিকা থাকে, এবং ছেলেরাও থাকে। তো আমরা সবাই মিলে চেষ্টা করব যে দর্শনার্থীরা বা গুরু ভাইরা যারাই আসেন, প্রত্যেককে যাতে আমরা একটু ওরা আনন্দ পেয়ে যান, ওনাদের যাতে কষ্ট না হয়, আমরা সেই সিস্টেমটুকু ধরে রাখতে পারি। আর হলো আরেকটা আমার একটা আবেদন আছে। আবেদন কি, আমাদের সৎসঙ্গ আশ্রম রোড, কলেজ রোড পয়েন্ট থেকে ওই ন্যাশনালের রাস্তা অবধি, রাস্তাটা সেই দিন উৎসবের দিন বন্ধ থাকে। তো আমি আপনাদের মাধ্যমে এই এলাকাবাসী যারা আছেন ওদের কাছে একটা অনুরোধ রাখছি যে সেই দিন আশপাশের লোকজনের কিছু কষ্ট হয়, গাড়ি নিয়ে আসা যাওয়া, বাইক নিয়ে আসা যাওয়া, হয়তো স্বেচ্ছাসেবক সেবিকা যারা থাকে গেটের দায়িত্বে, ওরা সবাইকে চেনে না, হয়তো আপনি কোথায় যাবেন, কি করছেন, এগুলো প্রশ্নের সম্মুখীন হন। তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনারা আশপাশের যারা আছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আর সেই মেসেজটুকু আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছাতে চাই, যাতে ওনাদের সবাই সহযোগিতা আমরা পাই। ওনারা করছেন, প্রত্যেক বছর করছেন আমাদেরকে সহযোগিতা। প্রত্যেক বছর থেকে আমাদের এই রাস্তাটা এইভাবে আমরা একটু, না হলে এই যে বিশাল ভিড় একটা হয় সেটা সামাল দিতে আমরা হিমশিম খাই। তারপর হলো আমাদের বাইরের থেকে বা গুরু ভাই গুরু বোন বা যারাই গাড়ি নিয়ে আসবে, আমাদের একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। পার্কিংয়ের ব্যবস্থাটা থাকে ওই যে আশ্রম রোড কীর্তনের মাঠ, যেখানে ওদের কীর্তন হয়, কীর্তনের মাঠ, ওইটাতে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করি। সেই পার্কিং কিন্তু আমাদের সৎসঙ্গের মন্দিরের পক্ষ থেকে করা হয়। সেখানে একটা অনেক প্রশ্ন আসছে যে এখানে কি কোনো পয়সা টয়সা দিতে হয়? না, এটা আমরা অন পেমেন্টে আমরা ব্যবস্থা করে রাখি। শুধু এখানে আপনি যাবেন, আপনার বাইক গাড়ি যাই আছে রেখে দেবেন, ওরা একটা কার্ড দেবে, সেই কার্ডটা পকেটে করে নিয়ে আসলে হলো। আবার যখন উৎসব শেষ করে যাবেন গাড়িটা নিয়ে চলে যাবেন। তো আমাদের কলেজ রোড থেকে ন্যাশনাল ওই পয়েন্ট অবধি, মানে ন্যাশনাল পয়েন্ট অবধি ওই রাস্তাটা উৎসবের দিন সকালবেলা থেকে রাত্র অবধি বন্ধ থাকবে। ইমার্জেন্সি যদি কিছু থাকে তার জন্য খোলা থাকবে। এটা শুধুমাত্র 9 তারিখে, শুধুমাত্র 9 তারিখের জন্য, 8 তারিখে খোলা থাকবে। এই বলে আমরা সবাইকে, আমি আমার স্বেচ্ছাসেবক সেবিকার পক্ষ থেকেও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন, সবাই মিলে আমরা এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবকে
আমরা যাতে একটা সুন্দর ও সার্থক রূপ দিতে পারি, আমরা আনন্দমুখর হয়ে উঠতে পারি। ভাইরাল ট্রপিক্যাল ফিভার, আণবিক চরিত্রায়ন ও রোগ নির্ণয়ের পদ্ধতি বিষয়ক জাতীয় হ্যান্ডস অন কর্মশালার বুধবার সকাল 10টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে উদ্বোধন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি, মাইক্রোবায়োলজি বিভাগ কর্তৃক আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ভাইরাল ট্রপিক্যাল ফিভার অর্থাৎ জ্বরের শনাক্তকরণের ক্ষেত্রে আণবিক প্রযুক্তির দক্ষতা বৃদ্ধি করা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক এবং ডিআরডিএল এর প্রধান গবেষক ডাক্তার দেবদত্ত ধরচন্দ এই কর্মশালার আহ্বায়ক ও আয়োজক সচিবের দায়িত্ব পালন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সন্দীপ স্বপন ধর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুজিত ভট্টাচার্য। কর্মশালাটি স্বাস্থ্য গবেষণা বিভাগ অর্থাৎ ডিএইচআর এবং ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ অর্থাৎ আইসিএমআর নয়াদিল্লি দ্বারা অর্থায়ন করা হয়েছে। এই উদ্যোগ ভাইরাল ট্রপিক্যাল ফিভার অর্থাৎ ভাইরাল ট্রপিক্যাল জ্বরের সংক্রান্ত গবেষণা ও রোগ নির্ণয়ের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনস্বাস্থ্যের জন্য এক নতুন দিশা উন্মোচন করবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। All the pain and initiative to organize such a wonderful workshop, at a national level workshop funded by the ICMR on a very important disease, viral tropical disease and related things. You know, my dear friends, it's a challenge for the physician nowadays. Some of the patients are coming in an unconscious condition in our medicine casualty, and to diagnose and to provide adequate treatment, it is really challenging for the doctors. So in this case, I congratulate our microbiology department. They have coming up with all their extended hands in the field of diagnosis with helping the clinicians, and they are instrumental during the time of COVID also. And Silchar Medical College holds one of the unique identity there. They have done the maximum number of RT-PCR during the time of COVID, more than 3.5 lakhs of tests, and a big round of applause goes to the entire department of Silchar Medical College. They are instrumental in diagnosing and providing treatment to all the patients of this region. So I hope this will be a wonderful session with our national level faculties who have come here. My heartfelt thanks to them. They have taken training, মানে হাতের কাজ শেখানো হবে, এর জন্য আমরা লিমিটেড লোক রেখেছি, মানে পার্টিসিপেন্ট। এটার জন্য আইসিএমআর নিউ দিল্লি হেডকোয়ার্টার থেকে হেড অফ দ্য এইচআরডি ডিভিশন ডক্টর গীতা ম্যাডাম এসছেন। ওনার একটা লেকচারও ছিল, ওরা আইসিএমআর কীভাবে সাপোর্ট করছে রিসার্চকে, এগুলোকে উনি সম্বন্ধে বললেন। আর আমাদের মেইন হ্যান্ডস অন ট্রেনিংয়ের রিসোর্স পার্সন এসছেন পিজিআই চণ্ডীগড় থেকে, উনি ওখানকার ভাইরোলজির হেড ডক্টর রাথো। আর এসছে আপনার থেকে আমাদের আরএমআরসি ডিব্রুগড় থেকে ডক্টর বিশ্ব বরকাকতি, উনি ওখানকার ভিআরডিএল যেটা রিজনাল লেভেল ওইটার হেড। আর পার্টিসিপেন্ট আপনার আসাম, ডিফারেন্ট মেডিকেল কলেজ, ত্রিপুরা, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল, আপনার মেঘালয়া, সব অনেকগুলো স্টেট থেকে এসছে। আর আমাদের কলেজের তো আছেই। এই আর কি 2 দিন ধরে কাজ চলবে। এখন জাস্ট ইনোগ্রেশন সেরেমনিটা হলো, তারপর এখানে দুটো থিওরিটিক্যাল টক, দুটো টকই এখানে হবে, বাকি কাজ সব আমাদের ডিপার্টমেন্টে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে হবে। You don't know anything about the subject. All along you have read and taught ophthalmology. What will you say there? I did not tell her anything because I don't have anything to say. I don't think I have any wisdom to talk on this subject. But one thing I must acknowledge, I have been called here by the HOD of microbiology and her department because they want to show me the respect to my passion regarding the growth of this medical college. I have always been very passionate about this. Everybody, even my enemies, if there is anybody, they also know that I am very passionate about the growth of this college.
The opportunities what ICMR has for undergrad and PG as well as young faculty and senior faculty. So you will have opportunities at different stage of your career and you can very well avail those opportunities. The competition is there, but you have to stand that competition. I see that this workshop, the way it has been designed by the resource persons and the Department of Microbiology for you participants to strengthen you in the field of molecular diagnosis. And you might have experienced during the COVID-19 pandemic how it was important for us to have diagnostic tools to diagnose unknown viral infections and diseases which are coming in this new generation. I mean, we see that so much of virulence and is increasing day by day, and the kind of mutagenesis happening and the virulence is more and more. And we are seeing that we need to fight the way we have fought during COVID-19. So the preparedness for next such pandemic or the untowards happening to the mankind, we need to be prepared, and that's why we have to build that. And I myself went and saw that these patients they were treated with ceftriax and IV, but they were dying. But main thing is that these people were suffering from scrub typhus at the time. So scrub typhus came to be known as the predominant agent out here. Even recently, there were some outbreaks in Goalpara district where around 14 people died within 1 or 2 months. And our team from our department, we sat and we found out those cases were to be from Leptospira wolfii that was prevalent in Bangladesh. So diagnosis forms an important part actually. Treatment everywhere is the same. If you take from Delhi, London, New York, and even in Silchar, if you know the diagnosis, treatment is available. সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদের শিরোনাম। শিলচর আইজল জাতীয় সড়ক সপ্তগ্রামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 1। বিধায়কের উদাসীনতায় স্তব্ধ কাঠিগড়ার উন্নয়ন, মন্তব্য মন্ত্রী কৌশিক রায়ের। হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার পর কাছাড়ে শুরু হলো গুণোৎসব 2025। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি উদযাপিত হবে 8 ও 9 ফেব্রুয়ারি শনি ও রবিবার শিলচর সৎসঙ্গ আশ্রমে। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও সংবাদ প্রচারিত হয়ে যেখানে থাকে সেখানে কমেন্টে আপনাদের মোবাইল নাম্বার তুলে ধরুন। আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।